একবার কথা প্রভু আমায় দেও হে আমি বিপদ কালে আমি বিপদ কালে তোমায় ডাকি একবার কোথায় কোথা প্রভু তুমি দাও হে আমায় দাও হে দেখা বলি ক্রোধা প্রভু আমায় দাও হে দেখা জগতে তুমি বিনে তুমি এ দাসের আর কেব আছে একেবারে কথা কৃষ্ণ তুমি দাও হে দাও হে দেখা এভাবে তুমি বিনে তুমি কোথায় প্রভু আমায় দাও হে আমায় দাও হে প্রভু হে তুমি অগতির তুমি অগতির অগতির গতি গতি তুমি প্রভু হে
ক্ষমা করে আমায় দাও হে দাও হে দেখা প্রভু এই বিপদ কালে তুমি বিনি দাসের আর কে বা আছে বলো। যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দ্বিজ নয়নের জলে ডাকছেন, যখন লক্ষ্মী দেবী রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গোবিন্দকে ভৎসনা করতে লাগলেন, এই তোমার প্রভুত্বের পরিচয়, এই তুমি ভক্তাধীন ভগবান। তখন ভগবান বলছে, লক্ষ্মী তুমি রাগ করো না। দেখো, যদি কোনো স্বর্ণকারের কাছে কেহ সোনাকে নিয়ে যায়, ওই সোনাকে সবার প্রথম সে কি করে না, সোহাগ মিশ্রিত করে তাকে অনলের তাপ দিতে থাকে। ওই অনলের দাহিকা তাপ দ্বারা উত্তাপিত হতে হতে ওই সোনা পুড়তে পুড়তে এক সময় খাঁটি সোনায় পরিণত হয়ে যায়। খাঁটি সোনাটা বের হয়ে আসলে স্বর্ণকার আর তাকে ওই আগুনে পোড়ায় না। তাই আমিও যে ভক্তকে দুঃখের অনলে তাপ দিতে দিতে তাদেরকে তাদের অন্তরের যে পূর্ণ ভক্তি, ওই ভক্তি খাঁটি ভক্তি যখন আমি পাই, আমি তো তাকে আর কাঁদাই না, দুঃখ জ্বালা যন্ত্রণা দেই না। লক্ষ্মী, আমি যে সেই পূর্ণ ভক্তিটুকু পেয়ে গেছি, তাই তুমি নয় আমি গিয়ে তাকে নিজ গুণে কৃপা করব। এই বলে প্রভু শ্রী নারায়ণ সেই বৈকুণ্ঠ পরিত্যাগ করে এবার নেমে এলেন সেই ধরায়। এবার পিছন পানে দাঁড়িয়ে ভগবান ডাকছে, দ্বিজ ও দ্বিজ, একবার পিছন পানে তাকিয়ে দেখ আমি কে এসেছি। দ্বিজ চিন্তা করছি, এই যা, এই বুঝি জমির মালিক এসে গেছে, নিশ্চয়ই আমাকে ধরবে আর আমার যে বাকি দুটো পা আছে জন্মের মতো কেটে নেবে। তাই আমাকে কি করতে হবে, ছুট দিতে হবে। এবার দ্বিজ দৌড়চ্ছেন। দেখুন বাবা, ভক্ত ভগবানের কেমন লীলা, আগে আগে ভক্ত ছুটছে আর পিছনে পিছনে ভগবানও ছুটছে। ডেকে ডেকে বলছে, দ্বিজ একবার একবার ফিরে তাকা, চেয়ে দেখ আমি কে এসেছি। চিন্তা করছেন দ্বিজ, জমির মালিক যদি হয় তাহলে তো আমায় এত মধুর করে ডাকবে না, দূর থেকে বলবে যে তুই আমার জমির ক্ষতি করলি, আমার আবাদ নষ্ট করলি, তোর হাত পা সমস্ত কিছু আমি কেটে দেব। কি মা, নিজের ফসল যদি অন্যের গরুতে খায় ভালো করে বলবেন নাকি একটু রাগ হবে? অবশ্যই রাগ হবে। কিন্তু দ্বিজ চিন্তা করছে এ কখনোই জমির মালিক হতে পারে না, একবার না হয় পিছন পানে তাকিয়েই দেখি কে। দ্বিজ যেই না এই ভাবনা করে পিছন পানে তাকিয়েছে, দেখলে এই জমির মালিক নয়, এই জগৎ এই বিশ্ব জমির মালিক এসে আমায় ডাকছে। আর কেউ নয়, এই জগতের মালিক এসেছে। তা চিন্তা করছে আমার তো হাত নেই যে আমি ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরবো, কি করব? ছুটে গিয়ে আমি তো তাকে ধরতে পারবো না, তাই কি করব, আমার এই মস্তকটা তার চরণে দিয়ে আমি আছাড় খেয়ে তার চরণে পড়ব। কিন্তু সেও তো চতুরের শিরোমণি, তাই কি করছে, ভক্ত ছুটে এসে যেই তার চরণে পড়তে যাবে দুটি বাহু প্রসার করে দিয়ে তাকে ধরছে। দ্বিজ
আমার চরণে নয় ভক্ত, তোর স্থান তো আমার চরণে নয়। তোর স্থান কোথায় জানিস? আমার এই হৃদয়ে। তাই বিলম্ব না করে ভক্ত কি করিবি জানিস? একবার আয় আমার বক্ষে, আমার বক্ষে ওই রে। একবার আয়া আমার বক্ষে আমার বক্ষে আয় রে পক্ষে পক্ষে ওরে আমার তাপিত মরণ, আমার তাপিত মরণ, ওরে আমি শীতল, শীতল করি একবার আয়া আমার বক্ষে বক্ষে আই রে ওই আমার তাপিত পরা ওই আমার তাপিত পরা ওহে ভক্ত শীতল করি বলি আই আই ভক্ত আমার পক্ষে আমি এমন হরিওয়ালা ভক্ত, হরিবল হরিবল আমি হরিওয়ালা এমন হরিওয়ালা ভক্ত আমি আর কোথায় পাবো? একবার আয়া ভক্ত পক্ষে এমন হরি বলা
হরি হরি বলা ভক্ত কোথায়